জমজম বাদল ঝরে রাষ্ট্রভবন তোর সংসার বাতাস কাটে কাটছে নদী ব্যবসা দিয়ে আকার যে আমাদের একটা মটকা ছিল, এটা সিমেন্টের তৈরি, তো অনেকদিন আগের এটা তেমন ব্যবহার হয় না। তো আমি চিন্তা করছি যে এটারে ডাল এটার ভিতরে দিয়ে তারপর আমার ছোট্ট পুকুরটায় ডুবাই রাখবো, এটার ভিতরে যে মাছ ঢুকবো, হাঁসগুলো বিক্রি করে দেওয়া হবে। আগে তো কাকি বিক্রি করছি না, এই 4টা রাখছি, কারণ এই 4টাও বিক্রি করে দেওয়া হবে। এই যে হাঁস কেনার জন্য লোক আসছে। বিরিয়ানি না, এটা বৃষ্টির দিনে আছে, খিচুড়ি খাওয়ান যাবো নাকি গাছ কবিরাজ কোন গাছ বৃষ্টির দিনে খিচুড়ি আর এইসবে 400 এই যে এর দাম 400 টাকা করে বলছে পার পিস। বড়টা কত দিবা এমনি আশা বড়টা কত দিব ওইলা বেচালা বড় কয় আসা কত দিব দাম কই বড় কয় আসা। আচ্ছা আপনার কাছে যেটাই আছে শুরু হইলে শুরু দামটা তো কইবেন নাকি কই না তোমরা নাও, তোমরা দাম করে নাও, তোমরা না আমরা নিতাম না, দরকার হলে দিয়ে আলাম সব বাজে বললে দেয়া লাগবে না। মানে হালতাম না, এই যে বড় খারাপ খালি বাড়িতে বাইরে থেকে ফাঁতি আর এটা কইছি না কোন কোন করে আপনি কোয়েল নিন গা যত বিচারো আচ্ছা তাও রাখবো নি, রাখতাম না, দিয়ে আলবাম, সমস্যা নেই। আপনি কোয়েল নামটা বলুন, দাম কই নাহলে শুরু একটা রেখে দেন, হ্যাঁ কিছুর মধ্যে যত মাংস লাগে না 800 800 কম করছি, আর তো বেশি হবে 200 লাগাই দিন। বাচ্চা না আরে দুধন আছে দুধন কম দেওয়া থাকতে দেয় 2 কেজি হতো না, 2 কেজি এটা না 2 কেজি বলবো কই দেব কই কেজি না হলো 700 তো 800 1.5 কেজি হলে তো করে 1.5 কেজি টানা টানা হবে, 2 কেজি হলে আলাদা না আলাদা নাই আরে 1.5 কেজি কি ওজন জ্বালা আমরা এই দিলে সব মানে আমদানি এই তো আজ দিলে বাজার ভরে গেল। এটি কি মানে স্থানীয় বাজারে বেচবেন, মানে এখন যে কিনে নিবেন এটি কই বেচবেন স্থানীয় বাজারে? স্থানীয় অনেক টাকা টুকা দিয়ে টাকা নিয়ে আমরা শীত ছিলাম শীতে হাঁস তো শীতে এটা নেই। হুস মাস আমরা মাঘ মাস বললে নেন, অগ্রহণ হুস 2 মাস, অগ্রহণ মাস থেকে শুরু তো এই সময় দাম দেখি মানে কিনুন একটু বেশি নাকি? মানে এই যে বড় আসতে আছে না, 1200 1300 কিনছি 1500 কিনছি, ওজন বুঝছে যেটা ওজন দিছি, আর 2022 টাকা কিনছি আমরা, আজটা ঢাকা নিয়ে 250-300 বেতন গেছে। এই সময় খুব চাহিদা থাকে, আর অনেক আসে, মানে কিছুদিন আগে তো বাজার মানুষও উঠছে না, আসমদও করছে না, 2 বাজার 2 মানুষও উঠে আসমদও উঠে। তো হাঁসের দাম কোন সময় বেশি এটা বুঝছো? এই টাইমটার মধ্যে আসছি বড় করবো বুঝছো? হ্যাঁ অগ্রহণ মাস থেকে পৌষ মাস পর্যন্ত এটা বিরাট দাম চাই। বৃষ্টি নামতেছে রে কবিরাজ, কি কবিরাজ গিটা করলে বৃষ্টিটা ফিরাই চালি না। দিমা দুষ্কার এটা দান্ডিতে বিদ্যাসীন হ্যাঁ 200 টাকা সার্ভিস দেবো গা কবিরাজের নাকি কবিরাজের সার্ভিস দেবো গা কি কইছেন কবিরাজে? কবিরাজ সেদিন আইছো না কবিরাজের কি অনুদান দিছে বৃষ্টি রাইছে বড়া কবিরাজ বলে অনুদান দিছ না, এই কারণে ফিরাইছে না। সাইডে সাদা ডিম মুখটা দিছি না না সবই বললাম মাঝের মধ্যে এটা লাগি করছি। আচ্ছা জমজম বাদল ঝরে রাষ্ট্রভবন তোর সংসার বাতাস কাটে কাটছে নদী ব্যবসা দিয়ে আকার ব্যবসা বুঝবো সামাজিক বন্ধ দেওয়া নাইকো নাইকো আদি কাদের পারা নাইকো লেখাপড়া আজকে শুধু দেওয়ার বসে না। দিদিমা বৃষ্টিতে ভিজে ভিজে কবিতা শোনাইলো আমরা একটা, ধন্যবাদ দিদিমা, অনেক সুন্দর, কিন্তু কবিতা কি শোনা গেছে কিনা মোবাইলে জানি না। তো দর্শক বন্ধুরা আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই জানায়েন। ঠিক আছে, ধন্যবাদ দিদিমা, বৃষ্টিতে বেশি ভিজছো না। সাদা ফুড়া
কিতা তুমি যেটা বলছো এটাই রাখবা আর কি কত দিয়েছে দেখ কবিতা 200 টাকা 1000 2000 3000 4000 2000 80 দিয়ে 500 আরে 100 দেওয়া লাগবে তোমারটা না না 200 না 200 দিত না তো তাহলে আমি আগে আগে কইছি 1800 দিয়ে ওই যে উনিকে যে কইছি তার 100 দিয়ে লাই তাহলে আর কি করা কয়টা তিনটে তিনটা কত 1800 1800 দিয়ে আলছো না কি করে তো হাঁস তো বিক্রি করে দিয়েছে হাঁস এসে পুকুরে নেমে বসছে এখন তো হাঁস তুলে হইতেছে না তিনটা হাঁস 1800 সস্তা এখন দাম কম আছে বুঝলে? একবারে সস্তা হয়েছে তিন কেজি হইতো না তিন কেজি 6 কেজি হইতো তিনটা 3 কেজি হইতো না কি কই 3 কেজি হইতো না এত না হইতো যদি আসে 1.5 কেজি আসে দি হ্যাঁ দেখ করে 2 কেজি যাই না ঠিক আছে আইন যে ভাতি আস নিতে হাঁসের বাচ্চা বড় হইলো বড় হইলে কম দিবেন বড় হইলে আশা বড় হইলে শ্রাবণ মাসে নিবেন আশা এই যে এখানে ফুল গাছ লাগানো হয়েছে প্লাস্টিকের বোতলে এই যে মুরগ ফুল আমাদের অঞ্চলে বলে আর হচ্ছে গাঁদা ফুল তো আর একটা জিনিস দর্শক বন্ধুরা এই যে এটা হচ্ছে এক প্রকার শাক তো এটার নাম কি আমি বলবো না আপনারা বলেন দেখি কে বলতে পারেন এই শাকের নাম কি আপনাদের অঞ্চলে এই শাকটা কি নামে ডাকে অবশ্যই জানায় এই যে নিগা হ্যাঁ এটা আমি আর বাসি নিলে ও মন্ত্রী সাহেবের দরকার নাই টিহাটি বলবে গেছে মন্ত্রী সাহেব এলারে যে কিভাবে মুখ করে আমি তো মন্ত্রীর বদল আর জন্য দেরি হয়েছি তোরা জানাস না ও জানি আজকে এই গে লাগাইতাছি গোবরটা লাগা গিয়া মন্ত্রী সাহেব ওয়াইফে যেই ভয় পায় হ্যাঁ জানাস না আমি তো আমার মুখ করলে তো আমি একবারে ভয় পাই মন্ত্রী সাহেব একদিন লাডি লয়ে গেছিন গা মরিসকে তো এটা তো মন্ত্রী সাহেব একটা ই আছে না অ্যাটিটিউড আছে না এই যে মতে মতে বুঝছো 18 দেখছো এই টাইগার রে দৌড়ান দিয়া হরে হিন্দা লয়ে গেছে হরে কিন্তু এটা তো দৌড়ান দিছি টাকির দোকান দিছিস আরে বেটা এটা তো জুমান এটা তো হঠাৎ একবার না এই যে ভাত খাওয়ানি তো আরে আমি কি কইতেছি এটা তো একবার না হঠাৎ আর 24 ঘন্টায় তো মন্ত্রী সাহেব রে কি করে এটা রে মনে কর একবারে কেস নিল ফেরা ফাটা শিল দেবা এই যে কিল দে মন্ত্রী সাহেব মাঝে মাঝে দুঃখ প্রকাশ করে রে বিপদে আছি তো দর্শক বন্ধুরা একটা বিষয় তো আপনাদেরকে বলি নাই তারা তো এই যে দোকানের মাল নিয়ে আসছে কি মাল আনছো দোকানের এই যে নিয়ে গেতে তো লই আই আমি নামটি অর্ধেক মনে নাই কত টিয়ার মাল আনছো 600 কেরাই নিয়েছে ওপুদা অপুদা তোরা আনছিস নিজেরা হ্যাঁ কোনতে দোকানতে বাজারে আনি গো মাল দি আচ্ছা কি মাল আনছে দেখি কিছু খাই আমরা মনে কানছে লাচি আনছে চোকো চোকো আনছে আর কি এই আর আনছে মন্ত্রী ওয়াইফ কি খাইতে পারবো মন্ত্রী বাবা কি শিখে যেত চকো খাইতে না চোকো চোকো মন্ত্রী বই খালি ভুল আছে না আরে মন্ত্রী বাবার মুখ নাই দাঁত নাই ইয়া মাউথ কার নাই দাঁত নাই গিয়া কামাই দেখছো দাঁত আছে না আছে ওখান তো তারা এই যে দর্শক বন্ধু তারা যে দোকান নিয়ে বসতো এখানে চকিরা এটা তো কনিকার আছে আর কি দান তো হয় তখন কি দান তুলে আছে রাত কই বলবি নতুন একটা চকি বানানো লাগবে তোর লিখা এই 11 আমি তো বুদ্ধি দে একটা টেবিল রাখছি এই যে টিপকিরা দাঁত না এডি মানে অর্ধেক তো এনো অর্ধেক এনো আচ্ছা এটা ভালো হয়েছে লাচি দেন তো দিছি টুনু কি খাইবে দে একটা দি দে চকো দে দেখ আমার সুন্দর মালা চকো খাইবে না মনে খাইবে চকো সুন্দর আছে টাইগার একটা দে চকো কি রে মন্ত্রী ওয়াইফ মন্ত্রী ভাই আমার তো এডি বাতে দিল আরে কই দে বাবা তুমি যাচ্ছে
সেগুলো সারা চলাইবো দোকানদারি কেমন ঠিকভাবে করস না আউ কাউ কাউ করস অকল সেই বলো তুমি হন হে যারা পারি মানে আমি যারা পারি মানে হ্যাঁ ঠিক আছে আমার কি কিন্তু আমি দিয়াম না না আমি দিয়া আরে জীবনের অবস্থা দেখছেন আমারও খাও জীবন কিছু ওই যে শুনাকটাকে দেখছো জীবনের মন এই চকরি কি টাইগার তুই বানাইছস হ্যাঁ ওই টাইগার কেটা বানাইছে এটা মিন্টু কাকু বানাইছে মানে বাতাস আসলে এটা অটোমেটিকলি ঘুরে বাতাস নাই ঠিক আছে হ্যাঁ পল্লব আইতেছে পল্লব তাড়াতাড়ি আয় খাইলে আয় পল্লব রে দেখিছু টিফিন কেক মনিকা চকো চকো চানাচুর চকো চকো রুমা কাছে বলে একটা কাম গঙ্গা বলে হাঁটতে রয়েছে মুখটা বড় কামরাঙ্গা কই ন আরে কবর দিলা না বেটা রে তোরা দুজন বাকি কে রে তোরা দুজন খা আমি দে আমি বিল আরে সমস্যা নাই খা তোমার রেডি করে দিলাম আছে আচ্ছা ঠিক আছে খা আমি কইছি না খা খা এই যে আরে যে একটা ভাই আমার ডাই এদিকে এদিকে এরা কিছু দে চকো দিলে দাও চোখ বিনে টিয়া আছে না কেকের দাও তুমি তো কেকের চোখ বিনে দিছ না কেকে টিয়া দিছস করে এর একটা দে এই পিচির একটা দে এগুলো কি যে শুনো আমার বই এর ভাড়া সকাল থেকে আইতাছে চুল লয়ে 1 টাকা লয়ে আইতা খাইতো না আমার জন্য একটা কি নাই জানি রে কই দাঁড়া মায়া টিয়া দিছস করে আরো কিছু খাইবে আরো কিছু খাইবে কি আর কি খাইবে দে সানাসুর দেখটা আরো খাইবে কিছু আর কিছু খাইবে যা 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 কত হয়েছে হিসাব কর খালি দিস যা কত হয়েছে 10 তার আমি তো কইতাছি 10 না 10 20 30 আমি তো একটা হাসতে দিছি না আমার হাসতে বলবি 40 ফাঁসি তো শুধু রে এই যে দুইটারে 10 জুমনে আর রুমনে 10 20 সাম্মার 25 এরপরে 35 20 25 35 40 40 এটা ফাইনাল তো আজকে একা হইতে আই অর্ধেক টাকা আমারে অর্ধেকটা দে দে তোমার দে ওদের ঠিক আছে খালি বেটা খাইছ না খালি বেট 35 ভাত খাইছ ভাত খাইছ খাইছি খালি বেট তুই হালা হালা খালি বেটা খাও নাই কামনা আচ্ছা সুগন্ধা কালীবাড়ি গেলে কি হয় মানে খালি বেটা আমি দেখছি এটা ইয়েতে তো দেখছি আর কি অনলাইনে জানি না এটা কত সত্য খালি পেটে কামরাঙা খাইলে নাকি কিডনি নষ্ট হয়ে যায় কত টি হয়েছে এই যে 100 টাকা দে যত টি হয়েছে হিসাব করে রাখ ওই যে 45 45 টি আই 45 কালকের ভাই আছেন কত পন্ড 20 টাকা কি বা দাদা তোমার নামে আরেকটা গাইছে আমার নামে খাই কেমনে আমি না কইলে আজকে কই দিছো পরে আমার দম কইতাছে কইছি বন্ধ কইছে আমার দাঁতে দে আসাই কাল পিয়াসটা খাই আমি না কইলে কি আমার নামে কি খাই ধরবো আচ্ছা ঠিক আছে দাও ওদিকে আর খাটা খাই আছে এটা তো কিছু করার নাই আচ্ছা দর্শক বন্ধুরা এই যে আমাদের একটা মটকা ছিল এটা সিমেন্টের তৈরি তো অনেকদিন আগের এটা তেমন ব্যবহার হয় না আমাদের এলাকায় কি কয় মটকি চাল রাখা বা কুড়া ধান এগুলো রাখা হয় এটাতে তো যেহেতু এটা কোনো কাজে লাগতেছে না তো আমি চিন্তা করছি যে এটারে ডাল এটার ভিতরে দিয়ে তারপর আমার ছোট্ট পুকুরটায় কি করবো ডুবে রেখে দিলে ডুবাই রাখবো আমার কি করবো ফেলে রাখবো আচ্ছা যেটাই হোক তো এটারে ডুবাই রাখবো তো এটার ভিতরে যা মাছ ঢুকবো হ্যাঁ যেমন তারপর কিছুদিন পরে আর কি তুললাম 1 সপ্তাহ বা 10 দিন পরে তুললাম দেখবো এটার ভিতরে কি কি মাছ পাওয়া যায় পরে পল্লবে বুদ্ধি দিল যে বন দিলে কি মাছ থাকবো কই মাছ তো কিছু বন দে এটার ভিতরে বিজাটি দিই এত তা না যেমন হ্যাঁ হ্যাঁ হবে হইব এখন ডাল দিতে হইব ডাল ভাঙ্গিয়া এটার ভিতরে ঢুকাইতে হইব সুন্দর করে এরিনা আমি যাচ্ছি তারা ডাল খুঁজতে বাই করতেছি এই ডাল না ওই যে একটা আমের ডাল আছে এটা ওই যে এটা না পাতাটি ভালো আছে মান তুই
করে দাস তো হাতে গুড দে দাস হাতে ধরা দে পরে জি তাহলে ফাটাই দিতে পারবো পরে বিতে পাতা থাকলে মাছ ঢুকতো না, পাতা গ্যাস হয়ে যাবে বুঝছো। এগুলো শুরু করে দে ওটা দায়িত্ব বতস করে নিয়ে এরিও দে ডাল দিদি যেমন এই ডালটা দে, এই ডালটা এটা নাকি লম্বা বেশি আর দাম কম। তো এটার ভিতরে ডাল ভরে দিছি আমরা, এখন এটারে পাগারে নিয়ে ডুবাই রাখবো নাকি। তাহলে নিয়ে যাই এটা নিয়ে আম কেমনে যে ওজন এটা রে বেলা করে গড়াই করে নিয়ে যা ঘরে ঘরে, ঠিক আছে। এই যে এবার দে এদিক দে এদিক দে এদিক দেখে রে, ইন্দনে ওটা ইন্দনে মানে এই জানি সমান জায়গাটা নামা নামা যা। লাগে এটা খারাপ আসতে বেলা দে আমার কাছে দে, আমার কাছে দে, নিতে ভাঙ্গিয়ে দেখবো আমার কাছে দে, আমার কাছে দে, সারা দিন রে বুড়া দাঁড়া কথা সারা শুনে দিন দুগে দাসে ডাক্তার সাইড তো ভাঙ্গিয়ে যাবো, এটা সুন্দর করে নিতে হইব, দাঁড়া 1 মিনিট। তো এটা নিয়ে আসলাম কাঁধে কইরা, জীবনের নাম আসিন বাহুবলী, মানে আমি লয়েছি কাঁধে। হ্যাঁ বাহুবলী তো বাহুবলী থেকে জীবন তো ক্যান্সেল, জীবন হয়ে গেছে কি কান পাতলা গান পাতলা খান, নায়ক পাতলা খান। তো দর্শক বন্ধুরা এটাকে নিয়ে আসলাম আমার এই ছোট্ট পুকুরে, এখন এটাকে ডুবিয়ে রাখবো, তারপরে দেখা যাক সাক্কার মতো হালাই দাও সাক্কার মতো হালাই দাও পালা দিলে বাইশে থাকবো। বাসা থাকতো না বাসা থাকবো দিবেরবো যাক রাখ আমার কাছে দি। দিবেরবো আমি কইছে দিবেরবো তোমরা আমার সামনে শুনো ডুববো ও এটা ধরো ঘরে হরে ঘরে যাই হোক কিন্তু দেখ এই তারা থেকে কই তোর বুদ্ধি হয়েছে না এটা বুঝি হে ঘরে উড়া দেখিয়া আমি কইছিলাম রে কই ডুবলো না কেন রে পল্লব, বুঝি ঘরে যাতা তুমি কি বাস আসো লাগতো না জীবন আয় পড়ছে এমন এই কানে দিলে তো হইতো না। আরে ঠিক ভাবে ডুবা না, ডুববো ডুববো হন ডুববো, ডুবতো না দূরে আমি বললাম ডুবতো না সারা দিনও ডুবতো ডুবতো না সারাদিনও ডুবতো না। ইয়ারে দিনও না যেতে যে আনা দাও এত একটা ইলে আমি কইছিলাম না লাঠি নিয়ে। আরে পল্লবের কারণে ডুবলো না, আমি কইছি হিন্দে চল চল ফলাই দিলে দিবেন তো তেল চালাই তো যাইছে। তুমি হিন্দি ফলাই করে ইসরে গেল 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 জিবরো হল ও জুনিয়া লাগবে দিছি আরে কি পাতলা কানি ওরে বুটা বলি বসে আছে কিন্তু সাবধানে। তো ফাইনালি আমরা ডুবিয়ে রাখলাম মটকা কচুরি বানার নিচে কচুরি বানাগুলোর নিচে। যাই হোক দেখা যাক মাছ ডুবে কিনা। তো দর্শক বন্ধুরা আপনারা কমেন্টসে অবশ্যই জানায়েন। আমি গ্যারান্টি দিয়ে কইলে মাছ ডুববো, হ্যাঁ যে পল্লব গ্যারান্টি দিয়ে কইছে, আমি একবারে গ্যারান্টি সই একবারে কি মাছ ডুববো পল্লব ক গ্যারান্টি। আমি কইলাম কই মাছ ডুববো শিং মাছ ডুববো লাজি মাছ ডুববো তো দর্শক বন্ধুরা আপনাদের কি মনে হয় এটাতে কি মাছ ডুববে অবশ্যই জানায়েন। সবচেয়ে বেশি শিং ডুববো আচ্ছা ঠিক আছে দেখা যাক, কই ডুববো 10 দিন বা 1 সপ্তাহ পরে তুলো। হ্যাঁ ঠিক আছে। 10 দিন পরে ডুবলে 10 দিন পরে ডুবলে আজকে কি গরম শুরু হয় তোমার কালকে সকাল থেকে এক করবো